আপনি যদি এই অর্থে এবং স্বাধীনতা নিয়ে ভাবেন, নারীদের হিজাব পরিহিত দেখলে মানুষ কেন এত বিচলিত হয়? সকলেই স্বাধীন, তুমি স্বাধীন নও কেন? তুমি নিপীড়িত। তারা খুবই বিরক্ত। আমার এমন কিছু অমুসলিম নারীর সাথে কথা বলার সুযোগ হয়েছে যারা পর্দা করে না এবং তারা কর্পোরেট জগতে কাজ করে। আমি বললাম, আপনার কর্মক্ষেত্র নিয়ে কিছু বলুন, সবচেয়ে কঠিন বিষয় কোনটি? তারা বলে, কাজের জন্য তৈরি হওয়া। কয়েকজন মহিলা আমাকে বলেছে কাজের জন্য তৈরি হওয়াই সবচেয়ে কঠিন কাজ। আমি বললাম, কেন কেন এত কঠিন? আপনার দাঁত ব্রাশ করাটা কি খুব কঠিন? না, আমাকে মেকআপে অনেক বেশি সময় দিতে হয়, নির্দিষ্ট ধরনের পোশাক পরতে হয়। নির্দিষ্ট ধরনের পোশাক বলতে কি বোঝায়? সে বলল, আপনি তো জানেন। আমি বললাম, আমি জানি না, আপনি কি বোঝাতে চাইছেন? সে বলল, দেখুন, আপনার লুক যদি বিশেষ ধরনের না হয় আপনি উন্নতি করতে পারবেন না। তো আমি বললাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আমরা ইসলাম নিয়ে কথা বলছি না, আপনাকে একটা বিষয় জিজ্ঞেস করি, এই সমস্ত প্রত্যাশার কারণে আপনি কি নিজেকে বন্দী মনে করেন? সে বলল, হ্যাঁ, ছেলেরা কত স্বাধীন, তারা যেমন খুশি পোশাক পরতে পারে এবং সেভাবেই যেখানে খুশি যেতে পারে, কিন্তু আমরা তা পারি না। Well, ওয়াও! আর আপনি সেই সব নারীদের বলছেন বন্দী যাদেরকে এরকমটা করতে হয় না। আপনিই তো বন্দী, আপনিই তো বন্দী, এবং এই কারাগারেই আপনি মারা যাচ্ছেন। كل نفس بما كسبت رهينة. অমুসলিমদের কথা ভুলে যান। অমুসলিমদের বদনাম করে আপনাকে ভালো অনুভব করানোর জন্য আমি এখানে আসিনি। আমি চাই আপনি নিজের ব্যাপারে খারাপ অনুভব করুন।